এশিয়ার শ্রেষ্ঠত্ব থেকে বিশ্বমঞ্চে লড়াই নারী ক্রিকেটে বাংলাদেশের গল্পটা এখন আর শুধু সাফল্যের নয়, এগিয়ে যাওয়ারও। 2018 সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর বদলেছে টাইগ্রেসদের আত্মবিশ্বাস। তবে মাঠের পারফরমেন্সের পাশাপাশি এবার নারী ক্রিকেটের ভিত আরও শক্ত করতে চায় বিসিবি। নিরাপত্তা, বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগ থেকে শুরু করে বেতন ভাতার বৈষম্য কমানো, সবকিছুতে আসছে বড় পরিবর্তনের বার্তা। 2018 সালে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়ায় সেরা হওয়া 7 পায় টাইগ্রেসরা। এরপরও থেমে থাকেনি নারীদের ক্রিকেটের জয়যাত্রা। ওয়ানডেতে 36 ম্যাচে জয় মাত্র 8টি হলেও টি-20তে একসময় র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল বাংলাদেশ। দুইবার টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি এবারও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত। শুধু মাঠের সাফল্য নয়, নারী ক্রিকেটের অবকাঠামো ও নিরাপত্তা নিয়েও কাজ করছে বিসিবি। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, মেয়েদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারী ক্রিকেটটাও এখন ঢেলে সাজাতে হবে এই কারণে যে আমাদের ছেলেদের ক্রিকেট যেমন স্কুল থেকে শুরু হয়, তারপরে আন্ডার 15, 17, 19, 18, তারপর হাই পারফরমেন্স আছে, ইমার্জিং আছে। তো আমাদের নারীদেরও ঠিক একই রকম যদি আমরা এইভাবে যদি না করি, টুর্নামেন্ট স্কুল ক্রিকেট থেকে শুরু না করি, সেই ক্ষেত্রে কিন্তু একটা সময় এসে দেখবো আমাদের খেলোয়াড় সংকট। ক্রিকেটে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। আমরা 12টা বিভাগে 12টা মেয়ে কোচ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলি সিভি কালেক্ট হয়েছে। আমরা হয়তো ইন্টারভিউ নিয়ে তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব। আমাদের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক প্রতিভাবান নারী ক্রিকেটার আছে, তারা কিন্তু সুযোগের অভাবে, অর্থের অভাবে বা ফ্যাসিলিটিসের অভাবে আসতে পারছে না। তারা যখন আমাদের বিভাগীয় কার্যক্রমগুলি শুরু করবে তখন কিন্তু তারা আসবেন। একই সাথে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ভাতার বৈষম্য ধীরে ধীরে কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। তারা যাতে সম্মানজনক একটি বেতন পায় সেটার দিকে আমরা লক্ষ্য রাখছি। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। সুতরাং বেশি খেললে হবে।